এই মুহূর্তে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এই পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসে তোমরা দেখো থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এর আগে আমি পুরো সেট ওয়ানে আমি কমপ্লিট করে দিয়েছি তোমাদের ঠান্ডা লড়াই। তো সেই ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের আর আজকে সেটি রয়েছে তোমাদের সেকেন্ড পার্ট। তো দেখো তোমাদের জানো তোমাদের কিন্তু ইউনিট 6 পর্যন্ত রয়েছে। সেই ইউনিট 6 পর্যন্ত যেগুলো রয়েছে ইন্ডিয়ান্স দেখো ফরেন পলিসি একদম লাস্ট। আর এরপরে আজকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখো এর আগে তোমরা এখন এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু তোমাদের ছিল এর আগে সেট ওয়ানে। আজকে কিন্তু আমি তোমাদের সামনে যেই সেটটি উপস্থাপন করব সেটি অবশ্যই তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে সেকেন্ড ডে। এই সেকেন্ড ডে তোমাদের কি কি রয়েছে এবং কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো অবশ্যই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে চলো দেখে নেওয়া যাক। তাহলে চলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 1 সেট 2। তো এই ইউনিট 1 সেট 2 এর মধ্যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি অবশ্যই বলে দেব। তো দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 রয়েছে, সম্পূর্ণ নিউ সিলেবাস, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সেট 2। তো দেখো আর এই তোমাদের ইউনিট 1 নিয়ে কিন্তু এখনো কিন্তু আমি তোমাদের আলোচনা করছি এবং উত্তর সহ। দেখো ঠান্ডা যুদ্ধের যুগ, এই ঠান্ডা যুদ্ধের যুগের মধ্যে তোমাদের কিন্তু এর আগে আমি সেট 1 দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসবে। আর এখন চলছে কিন্তু সেট 2। চলো দেখে নেওয়া যাক। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে ঠান্ডা লড়াইয়ের অন্য নাম কি? দেখো স্নায়ুযুদ্ধ, ছায়াযুদ্ধ মানে প্রক্সি ওয়ার, তারপরে রয়েছে গরম শান্তি, উপরের সবগুলোই। তার মানে দেখো ঠান্ডা লড়াই কথার অর্থ কিন্তু আহ প্রত্যক্ষভাবে দেখলে কিন্তু উপরের সবগুলোই উত্তর। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে তোমাদের ট্রিপল স্টার সেকেন্ড কোয়েশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন। এখানে কিন্তু ধারণা বা প্রয়োগ করে সেটা কিন্তু দেখো রয়েছে সেই বিখ্যাত রয়েছে দেখো ওয়াল্টার লিপম্যান। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। আর এরপরে দেখে নাও তোমাদের থার্ড কোয়েশ্চেন, প্রথম ঠান্ডা লড়াই শব্দটি প্রদত্ত ভাষণে ব্যবহার করেন, অথবা ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? ওকে, তো দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে আর ধারণা কিন্তু আলাদা। উত্তর কিন্তু হবে বার্নার্ড বারুচ। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু খুবই ভিভিআই কোশ্চেন। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেনে রয়েছে অবশ্যই রয়েছে 4-এ, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের বাস্তববাদী মতবাদ বা বিকল্প মতবাদের সমর্থক হলেন কে? দেখো উত্তর কিন্তু হবে, আমি বলে দিচ্ছি, দেখো ক ইজ দ্য কারেক্ট আনসার, হ্যানস জে। দেখো মর্গেন থাউ, লুই জে হ্যালে প্রমুখ রয়েছে, বিশেষ করে এই দুজন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের উম, পরের কোশ্চেন রয়েছে 5-এ, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 6-এ, ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ কি? সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। ইউএসএসআর। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশ মেইনলি দুটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র আর রয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপরে রয়েছে তোমাদের 8-এ বলা হয়েছে বার্নার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? দেখো 1947 সালে 16ই এপ্রিল, অর্থাৎ আহ আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ হট ওয়ার না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? দেখো ফ্রিটম্যান। অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি মানে হট পিস বলে উল্লেখ করেছেন কে? উত্তর কিন্তু হবে দেখো বার্নেট। অর্থাৎ ভয়েস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমরা তোমরা 11 নম্বরের, ঠান্ডা লড়াই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কবে? 1947 সালে। 1947 সালে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ঠান্ডা, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো, খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ হট ওয়ার কে বলেছেন? দেখো ফ্রিটম্যান। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটির লেখককে? উত্তর কিন্তু হবে দেখো পিটার ক্যালভো কোরিস। পিটার ক্যালভো কোরিস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে কি দেখে দেখে নাও একটু। 14তে বলা হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস
ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটির লেখককে? দেখো উত্তর কিন্তু হবে ওয়াল্ট রোস্টো, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 ঠান্ডা যুদ্ধের সূচনা। দেখো ঠান্ডা যুদ্ধের সূচনা কিন্তু আমরা জানি 1945 সালে, শেষ হয় কিন্তু 1991 সালে। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি, যারা দেখোনি সেই ভিডিও তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে এসো অথবা প্লে লিস্ট থেকে দেখে এসো। ঠান্ডা লড়াই বলতে কি বোঝানো হয়? দেখো যুদ্ধ, ঘ নাম্বার দেখে নাও, যুদ্ধ আর শান্তির যে মাঝামাঝি মাঝামাঝি সেই যুদ্ধ অবস্থাকে বলা হয়। ঠিক আছে? যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি যে অবস্থা সেটাকেই সেটাকেই বলা হয় কি? বলা হয় ঠান্ডা লড়াই। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 17। 17 তে বলা হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলে? প্রক্সি ওয়ার। ঠিক আছে? এই প্রক্সি ওয়ারে কিন্তু এখন প্রচুর পরিমাণে রাশিয়ায় রাশিয়া যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন, সেই রাশিয়ার প্রচুর পরিমাণে পাকিস্তান, বাংলাদেশ, তারপরে অন্যান্য যে সমস্ত কিছু দেশ রয়েছে সেই দেশের জনগণ বা কিছু মানুষ যারা ওই রাশিয়ার হয়ে প্রক্সি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করছে। ঠিক আছে? তো এটি উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 বলা হয়েছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। দেখো ঠান্ডা লড়াইয়ের সময়। ঠিক আছে? ঠান্ডা লড়াই থেকে এই প্রক্সি যুদ্ধ ব্যবহার শুরু হয়। আর এখনো চলছে। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় কোথায়? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্য দিয়ে। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের 20 ঠান্ডা যুদ্ধের প্রধান 2 প্রতিপক্ষ হলেন কে? দেখো তোমরা সবাই জানো এই কোশ্চেনটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এরপরে তোমাদের রয়েছে 21 ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছে কে? অধ্যাপক গ্যাডিস। ঠিক আছে? অর্থাৎ গ। এরপরে রয়েছে তোমাদের দেখো 22 এ বলা হয়েছে মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী সোশ্যাল ইম্পেরিয়ালিস্ট বলে অভিহিত করেছেন বা চিহ্নিত করেছেন। দেখো কাকে? সোভিয়েত ইউনিয়নকে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 23 ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল? দেখো ঠান্ডা যুদ্ধ হয়েছিল কিন্তু পুঁজিবাদী, দেখো পুঁজিবাদী জোট এবং সমাজতান্ত্রিক জোট। এই পুঁজিবাদী হলো দেখো ইউএস মানে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সমাজতান্ত্রিক হলো কিন্তু রাশিয়ার বা ইউএসএসআর এর। ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো তোমাদের 25 এ বলা হয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশগুলির নাম কি? দেখো অক্ষ শক্তির দেশগুলোর নাম জার্মানি, ইতালি, স্পেন ও জাপান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো কিন্তু অক্ষ শক্তির দেশ। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 26 ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিত মিত্র শক্তিভুক্ত দেশগুলি কি? দেখো এখানে কিন্তু মিত্র শক্তিভুক্ত দেশগুলো বলেছে, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আসবে, তারপরে গ্রেট ব্রিটেন আসবে, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, এগুলো কিন্তু ছিল একটা সময় মিত্র শক্তিভুক্ত দেশ। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 27 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। এরপরে তোমরা জানো 1939 সালে শুরু হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 28 প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম জাপান, লিটল ম্যান, ফ্যাটম্যান, দুটি বোমের নাম। ঠিক আছে? দুটি বোমের নাম। এরপর 29 জাপানের যে বোমা পড়েছিল তার একটির নাম কি? একটির নাম ফ্যাটম্যান, অন্যটির নাম কিন্তু লিটল ম্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের 30 বলা হয়েছে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে, ঠিক আছে, এই ঠান্ডা যুদ্ধের কিন্তু শুরু হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আম, অবসান বা শেষে এই ঠান্ডা যুদ্ধ কিন্তু শুরু হয়ে যায়, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 30 ঠান্ডা লড়াই হলো কি? দেখো ঠান্ডা লড়াই হলো কিন্তু যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ তৈরি করা, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ যুদ্ধ উত্তেজনাকর পরিবেশ তৈরি করা এই ঠান্ডা লড়াই এটি। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 31 রয়েছে দেখো ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? দেখো ব্রিঙ্কম্যানশিপ
অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? অবশ্যই ঠান্ডার লড়াইকে বলা হয়। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা ১৯৪৫ সালে সংগঠিত হয়। চলো মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? দেখো মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ১৯৩৮ সালে। আর এই মিউনিকটি রয়েছে কিন্তু জার্মানিতে। ঠিক আছে? যারা তোমরা ফুটবল খেলা দেখো বা খেলো তোমরা জানবে। তো মিউনিক রয়েছে জার্মানিতে। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৩৪ মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে যে মানে যে দেশগুলির মধ্যে তার নাম কি? তার নাম অবশ্যই জার্মানি তো থাকবে। জার্মানি রয়েছে, ফ্রান্স, ইতালি এবং গ্রেট ব্রিটেন অর্থাৎ ক। এরপরে রয়েছে তোমাদের ৩৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালে, একটি বলেছিলাম একটু আগে আলোচনার ক্ষেত্রে। এরপরে ৩৬ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? মিত্র শক্তি কিন্তু জয়লাভ করেছিল। মিত্র শক্তি জয়লাভ করেছিল। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমরা ৩৭ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন, চার্চিল। ঠিক আছে? চার্চিল ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ন্যাটো। ন্যাটো গঠিত হয় কত সালে? ১৯৪৯ সালে ন্যাটো গঠিত হয়। ওকে, এটি কিন্তু একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস এর সংস্থা বা প্যাক্ট। ইউএস এর সংস্থা বা প্যাক্ট হলো ন্যাটো, ১৯৪৯ সালে গঠিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৩৯ ঠান্ডা লড়াইকে আর আদর্শগত সংবাদ বলে অভিহিত করেন কে? দেখো জর্জ কেন্নান। জর্জ কেন্নান উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো পটস এরপর দেখে নাও তোমাদের পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ১৯৪৫ সালে কিন্তু দেখো পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখো তোমরা তোমাদের থার্ড সেমের জন্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে যাদের পিডিএফ দরকার হবে অবশ্যই 7890404016 এই নম্বরে অনলি তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তবে থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ উত্তর সহ তোমরা এমসিকিউ পেয়ে যাবে। তবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 99 রুপিস। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।